বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী আইন শৃঙ্খলার উন্নয়ন এবং অপরাধ দমনের অংশ হিসাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়া সহ অপরাপর অপরাধ নিয়ন্ত্রণে নিমিত্ত একটি সমন্বিত নিরাপত্তা কৌশল গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য একটাই, অপরাধ চক্রের মূল উৎপাটন, নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং ঢাকা মহানগরকে আরও নিরাপদ নগরীতে পরিণত করা। চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান এবং আকস্মিক ব্লক রেড পরিচালনা, ক্ষেত্র বিশেষে চেকপোস্ট এবং গোয়েন্দার নজরদারি ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে এবং সন্দেহভাজন আসামিদের তাৎক্ষণিক যাচাই বাছাই অন্তে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে, যেই ম্যাজিস্ট্রেটগণ আমাদের ডিএমপিতে আগেই 8টি ডিভিশনে নিয়োজিত আছে, তাদের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। আর যারা বড় অপরাধী তাদেরকে নর্মাল প্রসিডিউর অনুযায়ী মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে। ডিবি এবং সিডিটিসির সাদা পোশাকের সদস্য, সাইবার মনিটরিং টিম এবং আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। অনলাইন জুয়া, প্রতারণা এবং সংগঠিত অপরাধে প্রযুক্তিভিত্তিক তদন্ত জোরদার করা হয়েছে। বাজার, বিভিন্ন ধরনের বাজার বা কাঁচা বাজার বা বড় মার্কেট, টার্মিনাল, ব্যবসা কেন্দ্র এবং স্পর্শকাতর এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ ঝটিকা অপারেশন পরিচালিত হচ্ছে। গত 48 ঘন্টায় আমাদের উল্লেখযোগ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের থানা পুলিশ, ডিবি এবং সিডিটিসি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং 94 জন তাদের সহযোগী চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন মামলায় বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জব্দ করা হয়েছে চাঁদাবাজদের বিভিন্ন আলামত, যেগুলোর ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলার আলামত হিসাবে কোর্টে প্রডিউস করা হবে। এছাড়া গতকাল 80 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে একটি অভিযানে। মাদক এবং অস্ত্রবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গত সপ্তাহে উদ্ধার করা হয়েছে এবং সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে। আগে যেখানে ছোট ছোট পরিমাণ মাদক বা সেবী বা ছোট ছোট বিক্রেতাদের গ্রেপ্তার করা হতো, কিন্তু গত কয়েক সপ্তাহে বড় বড় মাদকের চালান জব্দ করা হয়েছে বা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 1,60,000 ইয়াবার একটা চালান উদ্ধার করা হয়েছে, 8 কেজি হিরোইন উদ্ধার করা হয়েছে এবং 2 উপরে উদ্ধার করা হয়েছে একটা ঘটনায়। মাদক এবং অস্ত্রবিরোধী অভিযানে অন্যান্য দ্রব্য উদ্ধারের পাশাপাশি সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক কারবারি যারা আছে তাদের পিছনে গডফাদার কারা আছে তাদের বিরুদ্ধেও তদন্ত করে সিআইডি সহ আমাদের সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে মানি লন্ডারিং সহ অন্যান্য মামলা দায়ের করার প্রসিডিউর চলতেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমাদের অভিযান অব্যাহত আছে। অনলাইন জুয়া পরিচালনাকারী এবং ডিজিটাল প্রতারণা জড়িত চক্রের সদস্যদেরকেও আটক করা হচ্ছে। তাদের ব্যবহৃত মোবাইল, সার্ভার, ল্যাপটপ সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বাইরেও এলাকাভিত্তিক নিরাপত্তা জোরদার, নাগরিকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বসিলা এবং কারণ বাজার এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় 2টি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং আরও কয়েকটি জায়গায় শীঘ্রই পুলিশ ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া চলছে। এসব এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ মনিটরিং সেল কাজ করছে। বাজার এবং জনবহুল স্থানে
দৃশ্যমান পুলিশিং বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। ঢাকার নিরাপত্তা আরও সুসংহত করতে আগামী কর্মপরিকল্পনায় ডিএমপি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। অপরাধপ্রবণ নতুন নতুন এলাকা চিহ্নিত করে পর্যায়ক্রমে আরও পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, সড়ক, ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করার কাজ চলমান আরও করা হবে, যাতে দ্রুত আসামি শনাক্ত এবং অপরাধীদের প্রতিরোধ করা যায়। এছাড়াও আগামী দিনের পরিকল্পনার অংশ হিসাবে আমরা রাজধানীব্যাপী জোরালো তথ্যভিত্তিক প্রযুক্তি নির্ভর সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করব। এর মধ্যে থাকবে চাঁদাবাজি প্রতিরোধে হটস্পট ভিত্তিক নজরদারি বৃদ্ধি করা, মাদক নির্মূলে নিয়মিত ব্লক রেড এবং বিশেষ চেকপোস্ট পরিচালনা করা, অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা, সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে আমাদের সমন্বিত অপারেশনেরও কাজ চলছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। সাইবার প্রতারণা এবং অনলাইন জুয়া দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকায় কমিউনিটি পুলিশিং এবং জনসম্পৃক্ততা আরও শক্তিশালী করা হইতেছে। শুধু আইন প্রয়োগ নয়, অপরাধ প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে গণমাধ্যম, মাইকিং, লিফলেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কমিউনিটি পুলিশের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হইতেছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানো হইতেছে। আগামীতে এই কার্যক্রম হবে। ডিএমপি বিশ্বাস করে অপরাধ দমন শুধু আইন প্রয়োগকারী সংস্থার একক কাজ নয়, এটি একটি সমন্বিত সামাজিক দায়িত্ব। তাই আমরা নাগরিকদের অংশগ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। আপনাদের দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজকে সচেতন করে, অপরাধ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে এবং অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা মহানগরীর নিরাপত্তা রক্ষা পুলিশের শুধু একক কাজ নয়, নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সন্দেহজনক ব্যক্তি, চাঁদাবাজ, মাদক বা অনলাইন জুয়া বা প্রতারণা সংক্রান্ত তথ্য নিকটস্থ থানা, ডিএমপি কন্ট্রোল রুম, ক্ষেত্র বিশেষে আমাদের ডিবি সহ গোয়েন্দা সংস্থাগুলোকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে তথ্যের যে সংবাদদাতা তার পরিচয় গোপন রাখা হবে। শান্তি শৃঙ্খলার শত্রু যারা, কোনো রকম ছাড় নেই। অপরাধী যেই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচ্য নয়, তাকে আইনের আওতায় আসতে হবে। চাঁদাবাজ, মাদক কারবারি, অস্ত্রধারী, সন্ত্রাসী, অনলাইন জুয়া এবং প্রতারণাকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের নিরাপত্তায় সর্বদা জাগ্রত, দৃঢ় এবং প্রতিশ্রুতিবদ্ধ। চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধীদের সারানোর জন্য যদি কেউ তদবির করে, কোনো ক্রমেই কোনো তদবির গ্রহণ করা হবে না। ধরে নেওয়া হবে যারা তদবির করবে অপরাধীর বিরুদ্ধে সারানোর জন্য, আমরা মনে করব যে তারাও অপরাধী চক্রের সাথে জড়িত। অতএব এই ক্ষেত্রে ডিএমপির জিরো টলারেন্স। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনি 58 জন চাঁদাবাজকে অ্যারেস্ট করেছেন, আপনার বক্তব্য আপনি বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে এই 58 জনের মধ্যে কতজনের রাজনৈতিক পরিচয় আছে? এক, আমরা দেখেছি বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টের যখন ক্ষমতা তারপর থেকে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ পলিটিক্যাল বিভিন্ন পার্টির প্রতি ছিল। আপনি দায়িত্ব নেওয়ার পর নিশ্চয়ই এটা নিয়ে কাজ শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই যে রাজনৈতিক পরিচয় যে কথা আমরা শুনে আসছি, আমরা চাঁদাবাজরা কি রাজনৈতিক সত্যসায়ী চাঁদাবাজি করে আসছি? চাঁদাবাজ চাঁদাবাজি, তাদের পরিচয় বা ইত্যাদি আমাদের কাছে মুখ্য না। মুখ্য হলো সে চাঁদাবাজি করে, অপরাধ করে, যেই হোক আমাদের কাছে
চাঁদাবাজি এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনতেছি। প্রশ্নটা কারা? এগুলো আমাদের তদন্তে বের হয়ে আসবে। তাদের যাদেরকে ধরা হয়েছে তাদের এভিডেন্স বা ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রশ্নদাতা যেই হোক, আমাদের তো মূল বিষয় হলো যে অপরাধী এইটাকে শনাক্ত করা। মানে রাজনৈতিক কোনো পরিচয় আপনারা পেয়েছেন কিনা? রাজনৈতিক পরিচয় আমাদের মুখ্য না, আমরা তো যারা চাঁদাবাজি তাদেরকে আমরা অ্যারেস্ট করতেছি। সে আপনারা পেয়েছেন কিনা? না না, আমরা অপরাধিক তার কার্যক্রমকে না পেয়েছেন কিনা পাবো না, অনেক বিষয় আমাদের তদন্তের স্বার্থে কি বলে সবসময় সবকিছু জানানো যাচ্ছে না। মাননীয় কমিশনার, একটু বিষয় জানতে চাই, যে রাজধানীর উত্তরা এবং যাত্রাবাড়ি দুই স্থান ছিনতাইয়ের একটা হটস্পট, সেখানে ছিনতাই দমনে আপনাদের কি জানাবেন? পাশাপাশি আগে আমরা মূল যে 4টা বিষয় ছিল এই বিষয়ে বলেন, অন্যান্য বিষয়ে সময় থাকলে পরে বলবো। ছিনতাইয়ের অবস্থা ঢাকা শহরে খুবই খারাপ, আর গণমাধ্যমে প্রতিদিনই এটা দেখা হচ্ছে। পাশাপাশি এই পরশুদিন কিরণ মঙ্গলবার রাতে একজন শীর্ষ সন্ত্রাসী নিয়োগ হয়েছে, এটার আপডেট দেওয়া। আমরা মূলত এই 4টা বিষয় নিয়ে আলাপ করতে চেয়েছিলাম। ছিনতাই প্রতিরোধের জন্য গত 2 মাস আমাদের ডিএমপির বিভিন্ন ডিভিশন এবং পুলিশ লাইন থেকে অফিসার ফোর্স নিয়ে ব্লক রেড সহ বিভিন্ন জায়গায় অতিরিক্ত পেট্রোল পার্টি, টহল পার্টি, চেকপোস্ট এবং ছিনতাইকারী ব্যাপকভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং এদেরকে যারা যারা করছে প্রত্যেকটা মামলায় ডিটেক্টেড। অতএব এই প্রতিরোধের জন্য ডিএমপি সর্বোচ্চ পরিমাণ সজাগ আছে এবং তার কি বলে ফোর্স বা অফিসার আছে, তারা সর্বোচ্চ পরিমাণ কাজ করছে। 5 আগস্টের পরে শীর্ষ সন্ত্রাসী মুক্তি পেয়েছে প্রায় 8 থেকে 10 জন, এবং তারা আমরা দেখছি যে রাজধানীতে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং চাঁদাবাজির সাথে জড়িত। কিটোন হত্যা হয়েছে, কিছুদিন আগে পুরান ঢাকার একটা হত্যা হয়েছে, সবগুলোর সাথে শীর্ষ সন্ত্রাসী সম্পৃক্ততা আমরা পাচ্ছি। আপনারা বিষয়টা নজরে রেখেছেন? অবশ্যই আমাদের নজরে আছে। যারা সন্ত্রাসী, এখন বলা যায় যে তেমন শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই, কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। তারপর আমরা তাদেরকে মনিটরিং করতেছি, তাদেরকে অ্যারেস্টের জন্য মনিটরিং আছে, গোয়েন্দা তথ্য দিয়ে তাদেরকে অ্যারেস্টের প্রক্রিয়া চলছে। মাননীয় কমিশনার, টিটন হত্যা নিয়ে একজন প্রশ্ন করেছেন। প্রশ্ন হচ্ছে, অপরাধী টিটন যিনি যাকে হত্যা করা হয়েছে তিনি নিজেও আগে আমরা তো বিষয় থেকে চলে যাচ্ছি, ওটা পরে বলবো। আগে বিষয় সংক্রান্ত বলেন, এই 4টা বিষয় সম্পর্কে বলেন, তারপর আমরা পরে সময় থাকলে প্রশ্ন নিব। বুঝতে পেরেছি। এই যে অভিযান, আমরা কিন্তু শুধু থানা পুলিশ না, থানার পাশাপাশি আমাদের ডিএমপির ডিবি বলা যায় যে অনেক স্ট্রং। এর পাশে সিটিজিসি, অর্থাৎ আসামিদের লিস্ট আমাদের 3 সংস্থার কাছে আছে, 3 ইউনিটের কাছে আছে, অতএব র্যাবের কাছেও আছে ইভেন। অতএব কেউ যদি কি বলে দেয়, কোনো না কোনোভাবে ধরা পড়বে। আমরা চাঁদাবাজ তার চাঁদাবাজের স্থান থেকে ধরবো, তার বাড়ি থেকে ধরবো, সে যদি দিনাজপুর রংপুর চলে যায় সেখান থেকেও ধরে নিয়ে আসবো। অতএব পাওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, যারা বলে দিচ্ছে, আমাদের তথ্য ফাঁস করতেছে, পুলিশের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় কমিশনার, ঢাকা মহানগরের কতজন চাঁদাবাজ এবং কতজন সন্ত্রাসী তালিকা আপনারা করেছেন? এই তালিকা প্রকাশ করবেন কিনা গণমাধ্যমে? এইটা সিদ্ধান্তের বিষয়। এই তালিকা আমাদের নিয়মিত হালনাগাদ হচ্ছে, আমাদের সার্টেন সংখ্যা আছে। আমরা এই তালিকা আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আমাদেরও ডিএমপিরও 3টা সোর্স থেকে তালিকা সংগ্রহ করা হয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে তালিকা টালি করে সার্টেন সংখ্যার তালিকা আছে এবং এই তালিকা দিন দিন হালনাগাদ হচ্ছে। যেটা বললাম যে 58 জন হইল তালিকাভুক্ত, এর বাইরে 94 জন ধরা হয়েছে তালিকাবিহীন, মানে তালিকার নাম নাই, কিন্তু তারাও চাঁদাবাজির সাথে জড়িত। আমরা প্রমাণ পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অতএব এই 94 জনও তালিকায় উঠে যাবে। তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। যে একটা প্রশ্ন আছে, প্রশ্নটি হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন এবং ডিএমপি দখলমুক্ত ফুটপাতগুলি দখলমুক্ত করেছে, কিন্তু আবার দেখা যাচ্ছে সেখানে নির্দিষ্ট স্থানগুলিতে কিছু চিহ্নিত করা হচ্ছে, সেখানে আবার ফুটপাতে দোকান বসানো হবে।
এখানে কোনো চাঁদাবাজির কোনো হিস্টরি আপনারা পেয়েছেন কিনা এখন পর্যন্ত, বা তথ্য পেলে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? তথ্য পেলে ব্যবস্থা না হবে, এমন তথ্য পাওয়া যায় না। আর ওটা তো চাঁদাবাজি বন্ধেই ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ সিদ্ধান্ত অনুযায়ী তালিকা যারা করা হয়েছে, যারা ফুটপাতে হকার, তাদেরকে 2 সিটি কর্পোরেশন নির্দিষ্ট আইডি কার্ড দিয়ে দিবে, নির্দিষ্ট জায়গা করে দিছে, এয়ারমার্ক করে দিছে 3 ফিট বাই 4 ফিট, আপনারা দেখছেন মার্কিং, তার মাধ্যমে বসবে। তো ওখান থেকে চাঁদাবাজি করার সুযোগও নেই, তারাও চাঁদা দিবে না, তাদেরকে এমনভাবে বলা হয়েছে যে এইটা তাদের অনেকটা অধিকারের মতো, অতএব তাকে ওখান থেকে কেউ সরাইতে পারবে না। চাঁদা তখনই দেয় যখন সে ভালনারেবল থাকে, যে এই জায়গাতেও আমি একে চাঁদা না দিলে বসতে পারবো না। এখন তো তাকে সিটি কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওখানে চাঁদাবাজির সুযোগ খুব একটা থাকবে না। আপনি চাঁদাবাজি দিয়ে বেশ তৎপরতার কথা এখন বলছেন, 58 কে অ্যারেস্ট করেছেন, কিন্তু এই যে এই 2 মাসের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান আপনাদের কি বলে, মানে কতটা চাঁদাবাজির মামলা হয়েছে? এক, এর আগে পর আমরা যখন এই যে চাঁদাবাজির ঘটনা তদবির ছিল, পলিটিক্যাল তদবির ছিল, আপনি তো বললেন কোনো তদবিরই করা হবে না, পুলিশের পক্ষে কি সম্ভব সেই জায়গা থেকে বের হয়ে যাওয়া, তদবির পলিটিক্যাল তদবির? সম্ভব, কেননা আমাদের কি বলে কর্তৃপক্ষ চাচ্ছেন চাঁদাবাজ যেই হোক না কেন, পরিচয় যাই হোক না কেন, অতএব তাদেরকে আইনের আওতায় আনা, অতএব আমাদের জন্য সম্ভব, সেই ভাবে আমরা কাজ করছি। আর 58 জন তো বললাম মাত্র 2 দিনে, এর আগে তো গত 2-3 মাস চাঁদাবাজ রেগুলারই ধরা হচ্ছে। মামলার সংখ্যা কত হবে চাঁদাবাজির? মামলার সংখ্যা, ওই পরিসংখ্যানটা আমরা পরে ডিসি মিডিয়ার কাছে জেনে নিন। আমরা এনেছি যে 2 দিন পর্যন্ত আমরা বিশেষ অভিযান চাঁদাবাজদের বিরুদ্ধে, সেই অভিযানে 58 এবং 94 অর্থাৎ 152 জন, 154 জন অ্যারেস্ট করা হয়েছে এই 2 দিনে। নাসির শেষ করো না কেন? আচ্ছা, আর একটা প্রশ্ন নেব, একটা বা দুইটা প্রশ্ন। কোন ঘটনাটা, কোনটা? কি ঘটনা? আচ্ছা, এইটা প্রতিরোধ করার জন্যই মোহাম্মদপুরে বললাম 100 সদস্য বিশিষ্ট বলা যায় যে মিনি থানা, একটা ক্যাম্প দেওয়া হয়েছে। সেখানে আর্ম পুলিশ ব্যাটালিয়নের 66 জন সদস্য থাকে, তাদের দিয়ে দিনে রাতে যে কোনো সময় যে কোনো জায়গায় ব্লকটেট দেওয়া হচ্ছে, অভিযান করে পরিচালনা করা হচ্ছে। মোহাম্মদপুরে আরো 2টি ক্যাম্প আছে, মোহাম্মদপুর ক্যাম্প প্লাস ওইদিকে রায়ের বাজার ক্যাম্প। এবং মোহাম্মদপুরে একটা থানা স্থাপনের জন্য আমরা প্রস্তাব রেডি করতেছি। রায়ের বাজার থানা স্থাপনের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয় পর্যায়ে আছে, অতএব আমাদের অভিযান অব্যাহত আছে এবং জোরদার করা হইতেছে। মোহাম্মদপুরের যে 3 রাস্তার মোড়, সেখানে এপিডিএম সদস্য সহ একটি অভিযান চলে, পুলিশের সরাসরি অভিযান রাত 8টা নাগাদ। এবং ঠিক এই সময় তার পাশে যে 3 রাস্তার মোড়ের পাশে যে ঢাকা উদ্যান, সেখানে অস্ত্র সহ কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দেয়, এবং এই তথ্য এবং এই সিসিটিভি ফুটেজ মিডিয়ার হাতে আসে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যে এক পাশে অভিযান, তার পার্শ্ববর্তী এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের এমন মহড়া, এটা আসলে পুলিশের এখানে আসলে করার কি আছে? পুলিশ তো অভিযান চালাচ্ছে, সেগুলো কি আসলে সফল হচ্ছে না? না, করা তো আছেই। এক পাশে মহড়া দিতেই পারে, তাদেরকে আমরা আবার তাদেরকে খুঁজতেছি, পাইলে আমরা ধরে ফেলবো। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। আমার মনে হয় শেষ, লম্বা সময় হয়ে গেলে আমি আপডেটটা আমাদের ডিবি তদন্ত করতেছে, ডিবি এবং থানা পুলিশ তদন্ত করতেছে, তারা আপনাদেরকে আপডেটটা সময় মতো জানিয়ে দিবে, সময় মতো জানিয়ে দিবে। আপনার প্রশ্ন পাইছি, যদি সুনির্দিষ্টভাবে অভিযোগ দিতে পারেন, শুধু এই কথা বললে হবে না। একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে, আমার কথাটা শুনেন, আপনার কথাটা শুনছি আমি, একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সহ দিতে হবে। যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সহ দেন, সে পুলিশ সদস্য হোক, যেই হোক না কেন, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার আমরা সেই ব্যবস্থাটা নেব। থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। আপনার